এটি সেল, এখন এয়ার, রাইট? এরা কিছু একটা গ্লাস এয়ারের ফিল্টারের মধ্যে, এখানে যদি আমি খুব ভালো মতো দেখি তাহলে এখানে দেখতে পাবো এখানে লাইট পাস করছে, রাইট? এইটা হচ্ছে ফিল্টার ইউজ করা হয় জেনারেলি ভিজিওর যে রিজিয়ানটা রয়েছে, মানে ভিজিবল রিজিয়ান, ওকে, সেই ভিজিবলি দেখো 420 এই ন্যানোমিটার, ঠিক আছে, চেঞ্জ করা যায় ঘুরিয়ে ঘুরিয়ে, এর ভিতরে কালারটা চেঞ্জ হয়, দেখ তখন রেড এসছে, রেড, হ্যাঁ। যত কি হয় ভিজিওর ভায়োলেট থেকে রেডের দিকে যায়, VYBGYOR, তাই তো, মানে যত হচ্ছে গিয়ে কিসের দিকে যায় তত, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। তত হচ্ছে রেডের দিকে যাবে, তত এই ফিল্টারটা যত বাড়াবো তত এখানে এটা চেঞ্জ হতে থাকবে, রাইট? আর যত আমি ব্লু এর দিকে যাব, মানে ব্লু শিফটের দিকে যাব, তত এটা ব্লুইশ বা গ্রিনিশ বা হোয়াইট টাইপের দেখতে পাচ্ছি তো কালারটা। হ্যাঁ, ওই ব্লু ভায়োলেট আর কি। আর তার থেকে নিচে হচ্ছে গেলে পরে কি হয়, আলট্রাভায়োলেট ইউভি, ওকে। তাহলে কি করছি আমরা এখানে, একটা পার্টিকুলার, এটাকে বলা হয় মোনোক্রোম্যাটিক বিম। মোনো মিন্স ওয়ান, ক্রোম মিন্স কালার, মানে একটা পার্টিকুলার বিমকে আমি পাস করাচ্ছি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইটকে, ঠিক? তো আমি এখানে প্রথমে নেব জল, ডিস্টিল ওয়াটার নেব, এই ডিস্টিল ওয়াটারটা নিলাম, ডিস্টিল ওয়াটারটা নিয়ে আমি এখানে বসাবো, বসিয়ে আমি কি করব, এটাকে ব্ল্যাঙ্ক কারেকশান করব অ্যাজ এ রেফারেন্স, ঠিক? কি করলাম, এটাকে জিরোতে নিয়ে আসবো টু ক্যালিব্রেট, ঠিক? এবার কালকে কি যেটা কি করা হয়েছিল, কালকে আমরা ওখান থেকে সয়েল এনেছিলাম, মানে ঘরের মাটি থেকে, সেই মাটি তুলে নিয়ে এসে সেই মাটিটাকে আমরা জলে ডিজলভ করেছিলাম, করে সেটাকে ফিল্টার আউট করেছিলাম। ফিল্টার আউট করার পর এই কাদামাটিগুলো এখানে আটকে গেছে, তাহলে এই জল, মাটিটাকে ধুয়ে যে জলটা বেরিয়েছে সেটা থেকে কী পাবো আমি, সয়েলে যে পিএইচ কন্টেন্ট রয়েছে সেটা জলে আসলো, মানে পিএইচ বলছি, যে টার্বিডিটি কন্টেন্ট রয়েছে সেটা কিছুটা ক্লিয়ার হলো। পিওর ক্লারিফিকেশান তো হয় না, কারণ এটা তো আলট্রা ফিল্ট্রেশন বা তোমার হচ্ছে গিয়ে আরও সিস্টেম নয়, তাহলে এখানে হচ্ছে কি একটা কিছুটা ঘোলা বা কিছুটা টার্বিড ওয়াটার পেলাম, বা এটাকে মিশিয়েও আমি দেখতে পারি। তাহলে দেখবো যে এই যে লাইটটা পাস করলো এর ইন্টেন্সিটিটা কতটা চেঞ্জ হচ্ছে, রাইট? তাহলে নেক্সট স্টেপ কি, আমার এই ঘোলা জলের ফিল্টার আউটটা বা ফিল্টারেরটাকে নিয়ে আমি এটাকে ফেলে দেবো, আমার ব্ল্যাক কারেকশান হয়ে গেছে। দেন আমি কি দিচ্ছি, এই ঘোলা জলটা একটু নেব, ঘোলা জলের ফিল্টারেরটা কিন্তু, হ্যাঁ, দেখা যাক কিছু যেটা চেঞ্জ হয় কিনা। মোটামুটি জিরোই রয়েছে, মানে ফিল্টারটা ভালো হয়েছে, কারণ কি অনেকটা সারা রাত ছিল, থিতিয়ে গেছে, সেডিমেন্টেশন হয়েছে, ঠিক আছে, ফলে ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি আমি ওইখানে একটা গোলা জলের কন্টেনার আছে ওটা নিয়ে বিকার, এবার আমি এটাকে চেঞ্জ করে যদি এই জলটাকে নিই, বা সে ফর এক্সাম্পল আমি ডাইরেক্ট এটাকে ফিল্টার করে দিচ্ছি, ওখানে ফিল্টার পেপার আছে একটা, দেখুন কালারটা না টেস্ট হয়ে গেছে।
তো আমি এটা মোটামুটি ফার্স্ট ফিল্ট্রেশন করে এই জলটাকে মানে কিছুটা ঘোলা জলকে আমি এখানে নিয়ে নিলাম, রাইট? তো দেখা যাক যে ইন্টেন্সিটির কি চেঞ্জ হয় বা কতটা চেঞ্জ হচ্ছে। তাহলে ছিল 0 0, এখন 30 3 0, রাইট? কেন বাড়লো? বিকজ কি এই যে বিমটা এই গ্লাসটা বা সেলটার মধ্যে দিয়ে যেটা ট্রান্সপারেন্ট ওয়াটারটার মধ্যে দিয়ে পাস করতে পারছিল, বাট নাও ইট ইজ লিটল বিট কোলয়েডাল, কারণ এখানে সাসপেন্ডেড পার্টিকেল রয়ে গেছে যেগুলো সেটেল ডাউন হয়নি, ঘোলা টার্বিড ওয়াটার। সেইটাকে মেজারমেন্ট করবো, ফলে যেই ট্রান্সপারেন্ট হওয়ার জন্য বা জলের মধ্যে দিয়ে পাস করে আমরা ব্ল্যাঙ্ক কারেকশন করে 0 করে নিয়েছিলাম, মানে এদিকেও যা ইন্টেন্সিটি সেন্স হবে এদিকেও একই ইন্টেন্সিটি সেন্স হবে। তো মিডিয়ামের ডেন্সিটি চেঞ্জ হয়ে গেছে বা মিডিয়ামের হেরফের হয়েছে ডিউ টু দ্য টার্বুলেন্স অফ দ্য ওয়াটার, আমার রিডিং চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এই যে ডিফারেন্সটা সেখান থেকে আমি পার্সেন্টেজে কনভার্ট করে দেবো যে কত পার্সেন্ট টার্বিড। ক্লিয়ার? তো এইভাবে যদি আমি ডিফারেন্ট স্যাম্পলিং আউট করি বিভিন্ন ধরনের সয়েলস, আমি ড্রেনেজ জল নিতে পারি, ইন্ডাস্ট্রি এফ্লুয়েন্ট নিতে পারি, কোনো হচ্ছে গিয়ে ডিস্টিলারি ইউনিট থাকতে পারে তাদের যে এফ্লুয়েন্টগুলো আসে, কোনো রিভার নিতে পারি, রিভার ওয়াটার নিতে পারি, আবার হচ্ছে গিয়ে তোমার ধরো কোনো লেক ওয়াটার নিতে পারি, পন্ড ওয়াটার নিতে পারি, কোনো হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল ফ্লুইড নিতে পারি, হোয়াট এভার ফ্লুইডিক সিস্টেমে তার একটা স্ট্যাবিলিটি আমি মেজার করতে পারি। তো বিকজ কি যে দুটো কারণে হতে পারে, আইদার ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইউর হচ্ছে ডিজলভড পার্টিকেল মানে ডিজলভড সল্ট অর আনডিজলভ। সো ডিজলভ অ্যান্ড আনডিজলভ এই টোটালটাকে নিয়ে নিলে টোটাল হচ্ছে গিয়ে তোমার সলিড প্রেজেন্ট, ঠিক আছে? আর TDS টোটাল ডিজলভড সলিড, ঠিক আছে? এখানে যেটা ফিল্ট্রেশন প্রসেসে আটকে গেল সেটা তো হচ্ছে আনডিজলভ পার্টিকেল বলে আটকে গেল। আর ডিজলভ যেগুলো থাকবে মানে কি, সেগুলো মিনারেলসগুলো থাকতে পারে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সেগুলোর জন্য হচ্ছে গিয়ে ওর একটা হার্ডনেস তৈরি হতে পারে, তার টার্বুলেন্স হবে। আর TDSটার ফুল ফর্ম হচ্ছে টোটাল ডিজলভ সলিডস। ক্লিয়ার? পরিষ্কার হবে? আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে এছাড়া TDS মিটার আছে, সেই TDS মিটার দিয়েও আমরা করতে পারি, তারপরে টোটাল ডিজলভ সলিড কাউন্ট করা যায়। তার প্রসেস হচ্ছে এটা ইলেকট্রিক সিস্টেম করে দিতে পারি, বাট কালারিমেট্রিক্যালি আমরা এরকমভাবে TDS মেজার করতে পারি। ওই 420 এই ন্যানোমিটারটাকে ফিক্স করে দেওয়া হয় ওই রেঞ্জে, যেখানে ইউভি আর হচ্ছে ভিজিবল একটা ট্রানজিশন একটা ফেজ, ওই জায়গাটা দিয়ে এটা সেন্স করা হয় যে কতটা এটা টার্বিড রয়েছে। ওকে, ওই জিনিসটা 42 দিয়ে করা হয়। 42, এটা 420 আছে। লেখা রয়েছে, ভায়োলেট ব্লু 420 ন্যানোমিটার। 420 দিয়ে করা হয়। এখন যে লাইটটা, হ্যাঁ ভায়োলেট ব্লুটা করবে, বা ভায়োলেট বা ব্লু গ্রিন এগুলো দিয়ে করলে স্যার কি অন্য চেঞ্জ কোনো হবে? কারণেও তুমি অন্য কোনো ফিল্ট্রেশনও করতে পারো, এই ডেটার স্কেলটা আলাদা হবে, আচ্ছা ঠিক আছে? তখনও করবে কি ওই পার্টিকুলার ধরো রেড বা অরেঞ্জ এই ধরনের, আমি যদি এটাকে চেঞ্জ করি দেখবেন ডেটাগুলো তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ ওটা তো অন্য ডিম পাস করছে, অন্য লাইট পাস করছে, অন্য ফ্রিকোয়েন্সি পাস করছে, তারপর 680, এখন এখনটার ভেতর দেখো রেড, এই যে এফেক্টটা দেখতে পাচ্ছ রেড। হ্যাঁ আচ্ছা, এবার যদি এদিকে যাই দেখবে অরেঞ্জের দিকে যাচ্ছে এইখানে কালারটা, দেখানো ওদেরকে, এই দেখুন আমি এটা ফিল্টারেশনটা চেঞ্জ করছি, ফিল্টারটা আপনি কালার চেঞ্জটা তাই আমাকে দেবেন। রেডিশ হয়ে গেল, দেন ইফ আই শিফট এটা আলাদা কালার দেবে। দেখো ব্লুইশ হচ্ছে, গ্রিনিশ হচ্ছে, গ্রিনিশ হলো, কারণ আমি ফ্রিকোয়েন্সি যত ডিফারেন্ট ফিল্টার ইউজ করে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি, তার করেসপন্ডিং এখানে ডেটাও চেঞ্জ হয়ে যাবে, এই ডেটাটাও চেঞ্জ হতে থাকবে, প্লাস এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, মানে
আমার যদি কোনো একটা সলিউশনের কালার থাকে ওই টেক্সচারের মানে ওই টিঞ্চ থাকে, তাহলে আমি সেই ফিল্টারটাকে ওইভাবে ইউজ করতে পারি, সেটাকে আরও অ্যাকিউরেসির জন্য, রাইট। এরপরে দেখা যাচ্ছে এটা ওয়াটারের পিএইচ। এই যে ওয়াটারটা আমরা এখানে ইউজ করেছি, এটাকে বলা হয় হচ্ছে পিএইচ পেপার বা হচ্ছে